এক নজরে আজকের বিশ্ব। একদিকে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে সামরিক মহড়া, দুপথেই এগোচ্ছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেনেভায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় পরোক্ষ বৈঠকে যোগ দিতে। একই সময়ে হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের ওপরে যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে তালেবান সহায়তা ও সমর্থন দেবে বলে জানিয়েছে গোষ্ঠীটির মুখপাত্র। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের অভিযোগ, ট্রাম্প প্রশাসন অ্যাপস্টিন সংক্রান্ত পূর্ণাঙ্গ নথি প্রকাশ করেনি, প্রশাসন নথিপত্র আড়াল করেছে। ইসরায়েল সরকার পশ্চিম তীরে জমি নিবন্ধন পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপকে আরব দেশগুলো ও আন্তর্জাতিক সমালোচকেরা বৃহৎ ভূমি দখল হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। ব্রিটেনের প্রতিরক্ষা ব্যয় আরও বাড়ানো এবং তা দ্রুত কার্যকর করার উচিত বলে সোমবার মন্তব্য করেছে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। উত্তর কোরিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুকে ঘিরে আবারও দৃশ্যমান হয়েছে এক অদৃশ্য কিন্তু তীব্র পারিবারিক স্নায়ুযুদ্ধ। দেশটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে অভ্যন্তরীণ অস্থিরতার ইঙ্গিত মিলেছে বিভিন্ন মহল থেকে। কিম জং উন এর উত্তরসূরি কে হবেন, মেয়ে নাকি বোন?